মন্দিরে। বলি, ও রাজনন্দিনী, কি ব্যাপার এত সকাল সকাল আমাকে স্মরণে? তুলসী, আয় আমার পাশে আয়। আহা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি ঠিকই করেছো রায়ধনী। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, আহা তুলসী রে, তুমি তুলসী রে, গোবিন্দ দর্শনের পথ দেখাতে পারে। আহা তুলসী রে, তুমি তুলসী রে, গোবিন্দের যাওয়ার দেখাতে পারে। তুলসী রে, তুলসী রে। কি বললেন? ঠিকই করেছো, তুলসীকে মাথায় তোলো। তুলসী রে অর্থাৎ শিরে তোলো। একমাত্র তুলসীই পারে গোবিন্দ দর্শনের পথ বলে দিতে। হরি বল, হরি বল। তুলসীকে পাশে বসিয়ে বলছে, তুলসী আয়, তোর কাছে দুটো মনের কথা বলি। তুলসী বলছে, রায়ধনী, তোর মুখের কথা মনের কথা, আরে বাবা যে কথাই হোক সবই তো কৃষ্ণ কথা। তা বল দেখি কি বলবি, বল। পাশে বসিয়ে বলছে, তুলসী আয়। কিবা রাধি কা রাধিকা রূপসী, রাধিকা রূপসী লইয়া তুলসী আজি রাধে মধুর কহায় মধুর কথা আরে ওরে শোন তুলসী মধুর কথা। কিবা রাধি কা রাধিকা রূপসী, বলি শোন তো সে মধু কথা। শুনতো লসি মধু কথা। বলি শোন তো সে মধু কথা। যে কথা শুনলে যায় গো সকল ব্যথা, শোন তো সে মধুর কথা। শুনতো লসি মনের কথা। যে কথা শুনলে যায় গো সকলে ব্যথা, শোন তুলসী মধুর যে কথা। কথা শুনলে যাই গো মনের ব্যথা। শুনতো লসি কাছে আয় গো। মধুর কথা মানে কৃষ্ণ কথা, শোন তুলসী মধুর কথা।
কথা শুনতো লসি মধুর কথা ওরে নে যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা বলি যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা বলিয়ে যে বড় ভজনের ওই কথা না শুনলে যায় গো মনের ব্যথা। আহা মধুর কথা মানে কৃষ্ণ কথা কথা শুনলে যাই গো মনের ব্যথা শুনলে যায় গো সকল ব্যথা তুলসী মনের কথা শুনলে যাবে সকল ব্যথা বলিয়েছে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা শুনলে যাই গো বলিয়ে যে বড় ভজনের কথা তুলসী মনের কথা শুনলে যায় গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা তুলসী মনের কথা এ যে বড় ভজনের কথা তুলসী মনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা এতে বড় ভজনের কথা শুনলে যায় গো সকল ব্যথা এতে বড় ভজনের কথা শুনলে যায় গো সকল ব্যথা এতে বড় ভজনের এতে বড় ভজনের কথা এ যে বড় ভজনের কথা শুন তুলসী মনের কথা শুনলে যায় গো সকল ব্যথা তুলসী মনের কথা এ যে বড় ভজনের কথা তুলসী মনের কথা শুনলে যাবে সকল ব্যথা তুলসী মধুর কথা মানে কৃষ্ণ কথা এতে বড় ভজনের কথা আহা মধুর কথা মানে কৃষ্ণ কথা এতে বড় ভজনের কথা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো কোল ব্যথা শোন তুলসী মধুর কথা শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো মধুর গাথা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো মনের ব্যথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনলে যাই গো সকল ব্যথা আহা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো মনের ব্যথা শুনলে যায় গো সকল ব্যথা বড় ভজনের কথা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো সকল ব্যথা শোন তুলসী মধুর কথা বলে যে বনিতায় গৌর হরিব শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা বলি এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা এ যে
শুনলে যাবে সকলে ব্যথা। জীবন ভজনের কথা, আহা মধুর কথা মানে কৃষ্ণ কথা। জীবন তাই গৌর হরিবল হরিবল। জীবন ভজনের কথা, মধুর কথা মানে কৃষ্ণ কথা। জীবন ভজনের কথা, বলে শোন তো লসে মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা। ওমা, আজ রাধারানী তুলসীকে পাশে বসিয়ে মধুর কথা। কি কথা? ওই কাননে গমন কর এখন, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ওই না কাননে গমন কর এখনো, নাগর শেখর যথা। হরিব নাগর শেখর যথা। একবার গিয়ে দেখে আই রে, আমার পরাণ বধূ সে কেমন আছে। একবার গিয়ে দেখে আই রে। আমার কাননে গমন করহ এখন, কাননে গমন কর এখনো, নাগর শেখর যথা। ওই না নাগর শেখর যথা। তুলসী, আস্তে আস্তে আস্তে। কি হয়েছে কি? আস্তে আস্তে, কথা নয়। বলছে এই তুলসী, একবার গিয়ে দেখে আয় আমার বধূ সেই যে প্রভাতে বনে গেল কেমন আছে। কারণ আমার মন বলছে আমার বধূ ভালো নেই, মন ভালো লাগছে না। জানা সখী, একবার গিয়ে দেখে আয়। তবে কখন যাবে জানিস? শুনে নে। ভগবানের কাছে যেতে গেলেও তার একটা সময় আছে বাবা। শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। সময় চলে গেলে কি হয় বাবা? যা করতে হবে সময় থাকতে করতে হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে না গেলে কি গোবিন্দ সেবা, গোবিন্দ দর্শন পাওয়া যাবে? আমরা জানি লালন ফকিরের একটা গান আছে না বাবা, সময় গেলে সাধন হবে না। কি গো মা, আমরা এটা জানি। যা করতে হয় সময় থাকতে করতে হয়, সব কিছু সময়ের দরকার। তাই বলছি, শোনো শোনো, এই সখী, বধূর কাছে যাবি, কিন্তু সময়টা কখন? সময়টা কখন ভালো করে জেনে নে। ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। ওরে তুলসী, ওরে আমার মরমিয়া, আমার বধূর কাছে যাবার সময়, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। ওই না সময় বুঝিয়া সরস হইয়া
দরকার। সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা। ওরে শোন, অসময়ে গেলে দেখা পাবি না রে। সময় থাকতে করিস দেখা, সময়ে গেলে দেখা পাবি না রে। সময় থাকতে করিস দেখা। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে। রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। নারীর মান যেন বজায় থাকে, নারীর মানে যেন বজায় থাকে। মান যে নারীর সর্বস্ব ধন, এই মানে যেন বজায় থাকে। মান যে নারীর সর্বোচ্চ ধন। কি আস্তে, রাধারানী ঠিক বলেছে? ঠিক বলেছে না? একদম ঠিক। মান হচ্ছে নারী জাতির একেবারে মূল্যবান ধন। কথায় কথায় আমরা নারী জাতিরা কি করি? মান করি, তাই না? কেন করি? মান করি কেন? বলছি সাবধান, মান যদি কেউ করো যেন বসে বসে কেঁদো না। কাঁদলে মানের গরব থাকবে না। মান করলে দৃঢ় মান করতে হবে, তাই তো? মান করে কখনো কাঁদবেন না, কেমন? কান্না হলে মানের গরব থাকবে না। আজ রাধারানী বলছে, এই তুলসী, বধূর কাছে যাবি, বধূ কেমন আছে দেখবি, কিন্তু দেখিস মানটা যেন বজায় থাকে। নারী জাতির মানটা হলো সর্বস্ব, মান বজায় রাখবি। কারণ তুইও নারী, আমিও নারী, মানি যেন বজায় থাকে। হৃদয় গৌর হরিবল। ওই না মান যেন বজায় থাকে। আমিও নারী, মান যেন বজায় থাকে। আমিও নারী। মান যেন বজায় থাকে। সময় থাকতে যাবি, না হলে দেখা পাবি না। আর মান বজায় রাখবি, তবে দেখিস আমার বধূ কেমন আছে না আছে সে খবরটাও কিন্তু আমার চাই। কারণ আমার মন বলছে বধূ ভালো নেই। বধূ যদি ভালোই থাকবে, আমার মন কেন কাঁদবে? এ কথা কেন বললেন বাবা? রাধারানী আর গোবিন্দ, তাদের দেহ দুটো হতে পারে, আত্মা তো একটা। তাই গোবিন্দ কষ্ট পেলে রাধারানী যেমন জানতে পারেন, আবার রাধারানী কষ্ট পেলে গোবিন্দ জানতে পারেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দেহ দুটো, আত্মা তো একটা। অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই বাবা। রাধার ভাব রস আস্বাদিতে হলে না কোঠায়। জয় রাধে, জয় রাধেশ্বর। তাহলে নারী জাতির সর্বস্ব ধন মান, সেটা বজায় রেখে বধূর কাছে যাবি। আর এই যে মালাটা বধূর জন্য গেঁথেছি, এটা নিয়ে যা, বধূকে পরাবি। আর কর্পূর তাম্বুল দিলাম, এটা বধূকে সেবা দিবি। তবে একটা কথা বলে রাখি, শোন, সেবা যখন বধূকে দিবি তখন দেখিস, যখন সেবা দিবি বধূর বদন পানে চাইবি না। এ আবার কেমন কথা? বলে, এই রাধে, তোর বধূকে সেবা দেব, কিন্তু মুখের দিকে তাকাবো না। না, ওই মুখে যদি তুই চোখ রাখিস, ওই চোখে যদি তোর চোখ এক হয়ে যায়, তুলসী রে, ওই নয়নে নয়ন দিলে তুই তো আর ঘরে ফিরতে পারবি না। তাই সখী রে, তাই যখন সেবা দিবি চোখের দিকে তাকাবি না। শ্রীমতী রাধানী কথা মতো তুলসী বললেন, তাহলে রায়ধনী, এবার আমি আসি। যা। যখন বৃন্দা সখী ছুটতে ছুটতে যাচ্ছে, মা পিছন থেকে আবার ডাক দিয়েছে রাধারানী, এই তুলসী। কিরে, এত আনন্দ কিসের তোর? আনন্দ তো আমার, তুই আমার জন্য যাচ্ছিস, তোর এত আনন্দ কিসের?
তুলসী বললেন তুই কি করে বুঝবি বল, তুই তো তোর জায়গায় বসে আছিস, আমার জায়গায় তো তুই বসে নেস, তাহলে আমার আনন্দটা তুই বুঝবি কি করে? মানে একটু বুঝিয়ে বল। শোন রাধে, যদি তোর বধূর সন্ধান এনে দিতে পারি বা তোদের দুজনকে যদি মিলন করাতে পারি, তুই তো তোর বধূকে পাবি। তোর যে আনন্দ আর আমার আনন্দ, তুই একজন পাবি আমি দুইজন পাব। নিতাই গৌর হরিব, দুইজন পাবো, রাধা পাব কৃষ্ণ পাব, তুই একজন পাবি আমি দুইজন পাব। রাধা পাবো, কৃষ্ণ পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো। ওই রাধা পাব কৃষ্ণ পাব, যুগল চরণ ধুলি মাথায় নেব। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। চরণ ধুলি মাথায় নেব। রাধা পাবো, কৃষ্ণ পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো। তাহলে আমার তো দ্বিগুণ আনন্দ হবার কথা। সেই তো এই জন্যই তো আমি এত আনন্দ করতে করতে যাচ্ছি। যা, তবে সাবধান দেখিস। এবার তুলসী কি করেছে মা, কর্পূর তাম্বুল আর মালা হাতে করে নিয়ে যাচ্ছে গোবিন্দ দর্শনে, কিন্তু আবার বলে দিয়েছে আমি যে তোকে পাঠিয়েছি সেটা যেন বধূ জানতে না পারে, কিন্তু আবার সন্ধানটা নিয়ে আসবি, না হলে প্রাণটা বাঁচবে না। বেশ বেশ যাচ্ছে। তুলসী উল্লাসী নাগর হরসী চলিলা রায়ের বলে, দেখো তুলসী উল্লাসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। তখন তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসী কুলে। আমার কপর তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী ফুলে। মা কর্পূর তাম্বুল আর মালা হাতে করে নিয়ে যখন যাচ্ছে বাবা, চারিদিকে খুঁজছে, চারিদিকে দেখছে কোথায় গোবিন্দ কোথায়, সর্বত্রে খুঁজছে কিন্তু পাচ্ছে না। মহাজন বললেন দেখো দেখো, যেতে কোন জরা গতিমান থারা, গীতি কুঞ্জ গতিমান থার চলত সবার নারী, চলত সবর নারী যাবট তট বংশী বট, যাবট তট বংশী বট বনহি বনহি হেরি, দুতি যায় আজ বনে বনে, আজ বনে বনে খুঁজে খুঁজে বেড়া, চলে তার গোবিন্দে তার স্বামী আহা, কিন্তু দেখা না পাচ্ছে না। রাধা কুণ্ড শ্যামী কুণ্ড বংশী বট কেশি ঘাট কোথাও পাচ্ছে না খুঁজে।
তাহলে কোথায় গোবিন্দ? আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি তার কাছে সন্ধান নিয়ে যেতে হবে। কোথায় পাবো তাকে? খুঁজে পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। তুমি যদি ভক্তের ভগবান হও, শুনেছি তোমাকে যদি কেউ মনে প্রাণে ডাকে তুমি নাকি সাড়া না দিয়ে থাকতে পারো না। এ কথা যদি সত্য হয়ে থাকে, সর্বত্রই খুঁজেছি তোমায়, কোথাও পাইনি। আজ এই পথের ধারে বসে যত সময় তোমার দেখা না পাবো, চিৎকার করে তোমায় ডাকবো, দেখব তুমি সাড়া না দিয়ে কি করে দূরে থাকতে পারো। তাই বৃন্দা সখী অনেক সময় ধরে খুঁজে যখন পেল না বাবা, রাধারানীর কাছে মুখটা দেখাবো কি করে, তাই পথের ধারে বসে রাধারানীর জন্য বৃন্দা সখী চিৎকার করে গোবিন্দকে ডাকছে, একবার দেখা না যদি সত্যি কেউ ডাকতে পারে মা, আর্তনাদ করে যদি ডাকার মতো একবার ডাকতে পারে। পথের ধারে বৃন্দা সখী ডাকছে, হে গোবিন্দ, বড় আশা নিয়ে আমি এসেছি, একবার দেখা বড় আশা নিয়ে আমি এসেছি হে, একবার দেখা দাও হে মদন মোহন। শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলো আমার প্রতি কৃপা হবে না গো। হৃদয় গৌর হরি বল, হরি বল। আমার প্রতি কৃপা হবে না গো, বলো আমার প্রতি কৃপা হবে না গো, বলো আমার প্রতি কৃপা হবে না গো, এবার দেখা দাও হে মদন মোহন। হরি বল, হরি বল।